অ্যান্টিবায়োটিক, যা একসময় দ্রুত আরোগ্যের ভরসা ছিল, এখন অনেক রোগীর শরীরে আর কাজ করছে না। হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের বিশাল এক অংশে অ্যান্টিবায়োটিক কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। দেশের অ্যান্টিবায়োটিক সংকটের ভয়াবহ এই চিত্র উঠে আসে সম্প্রতি প্রকাশিত আইইইডিসিআর এর ন্যাশনাল AMR সার্ভেলেন্স রিপোর্ট 2025-এ। প্রতিবেদনে দেখা যায়, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া, হাতুড়ে চিকিৎসার উপর নির্ভরতা এবং ফার্মেসির অবাধ বিক্রি দেশের উল্লেখযোগ্য পরিমাণ মানুষের শরীরে বিপরীত প্রভাব ফেলছে। 2024 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালের 96,000-এর বেশি রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে দেখা যায় 5টি আইসিইউতে ভর্তি রোগীদের 41% শরীরেই অ্যান্টিবায়োটিক কোনো সাড়া দিচ্ছে না। একই সময়ে সব নমুনার 7% পাওয়া গেছে প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু, যা যে কোনো অ্যান্টিবায়োটিকেই প্রতিক্রিয়া দেখায় না। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণুর হারও উদ্বেগজনক। সব নমুনায় 46% হলেও আইসিইউতে তা বেড়ে 89%-এ পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলোর ব্যবহার বেড়েছে বিপজ্জনক হারে 77% থেকে প্রায় 91%। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলোর তালিকায় রয়েছে সেফট্রিয়াক্সোন, সেফিক্সিম, মেরোপেনেম, সিপ্রোফ্লক্সাসিন ও অ্যাজিথ্রোমাইসিন। রাজধানীতে চিকিৎসা সুবিধা ও রোগীর চাপ সবচেয়ে বেশি থাকায় মোট অ্যান্টিবায়োটিকের 57% খরচ হয় ঢাকাতেই। প্রতিবেদন উপস্থাপনের সময় আইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে। মানুষ প্রায়ই নিবন্ধিত নয় এমন ব্যক্তির পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করেন। এটাই রেজিস্ট্যান্সের প্রধান কারণ। আইডিসিআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবিব বলেন, যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার মানবদেহের জীবাণুর প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। সবাইকে সতর্ক করে তিনি বলেন, সেভ অ্যান্টিবায়োটিক, সেভ ইয়োর সেলফ। বিশেষজ্ঞরা মনে করেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার ভবিষ্যৎকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে। আইডিসিআর সতর্ক করেছে, এখনই নিয়ন্ত্রণ না আনা গেলে যে কোনো সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।